চলো বদলাই আমাদের এই সমাজটাকে, আমাদের এই দেশটাকে, যেন আমরা মিলেমিশে কাজ করি, সবাই যেন ভালো থাকতে পারি। আকাশের দিকে যখন আপনি তাকাবেন, তাহলে মনে হবে দুনিয়াতে কোনো ধরনের ঝামেলা নেই, শান্তি আর শান্তি। কিন্তু না, আপনি যখন এক পলক নিজের দিকে তাকাবেন, তখনই বুঝতে পারবেন আসলে দুনিয়াটা অন্ধকার। এই যে আপনি রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হলো একটি অজপরা গায়ের রাস্তা। এই রাস্তাটি চাপিতলার শেষ সীমানা অনন্তপুর যাওয়ার পথের রাস্তা। এই রাস্তার পাশটি আসলে অনেক সুন্দর। রাস্তার চারপাশের পরিবেশটি আসলে প্রাকৃতিক পরিবেশে অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। আর এই রাস্তার পাশে যারা বসবাস করে, তাদের কারণে এই চারপাশটা আরও সুন্দর হয়। গ্রাম বলে কথা, চারপাশে তো জমি থাকবে, সেটা তো অবশ্যই সবারই জানা। আর এই জমিতে তারা কষ্ট করে বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করে থাকে এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে থাকে। আর এই সেই শাকসবজি বাজারে নিয়ে বিক্রি করে, আর আমরা দৈনন্দিন চাহিদা পূর্ণ করি। আর আমি এতক্ষণ যে রাস্তাটির কথা বলছি, এই রাস্তাটি অবশ্যই আপনাদের জানা হয়ে গেছে ইতিমধ্যে, যেটি অনন্তপুরের রাস্তা, মানে অনন্তপুর যাওয়ার পথের রাস্তা। আর এই রাস্তাটি নিয়ে আমার কথা বলার কারণ হলো, আমার এই অনন্তপুর আমার নানার বাড়ি। আমি সেই ছোটোবেলা থেকেই আমার নানার বাড়িতে যেতাম। আর আমার এই নানার বাড়ি নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ নানার বাড়িতে গেলে তখন আমার মামাতো ভাই এবং আমার ছোটো ছোটো মামারা ছিল, তাদের সাথে অনেক ঘোরাঘুরি করতাম এবং অনেক লুকোচুরি খেলতাম এবং অনেক খেলাধুলা করতাম। আর এই তাদের পরিবেশটা ছিল অনেক নিরিবিলি আর গ্রাম হওয়ার কারণে তখন ওই পরিবেশটাতে আমার আসলে অনেক ভালো লাগতো। আমার নানার বাড়িতে যাওয়ার জন্য এই একটি রাস্তাই ছিল, আর কোনো রাস্তা ছিল না। আর এই রাস্তাটি হলো চাপিতলার শেষ সীমানা ৯ নং ওয়ার্ডের পরে দেবদত্ত কাকার বাড়ির সামনে দিয়ে এবং মনসুর আলী কাকার বাড়ির সামনে দিয়ে যেতে হয়। আর মনসুর আলী কাকার দুই ছেলে সেলিম ভাই আর সুহেল ভাই। আর সুহেল ভাই থাকে এখন জাপানে, উনি এখন জাপানে বসবাস করছেন। আর মাঝে মধ্যে এই গ্রামে আসেন, কারণ গ্রামটা তার অনেক ভালো লাগে। সেই ভালো লাগার কারণেই উনি মাঝে মধ্যে জাপান থেকে দেশে ছুটে আসেন। এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই পরিবেশটা হলো আপনার মনসুর আলী কাকার অনেক বিশাল একটি দিঘি। এই দিঘিটি ছিল আমাদের চাপিতলা গ্রামের সবচেয়ে ঐতিহাসিক সেই দিঘি। আর এখন এই কাকার দিঘি থেকে আরও অনেক বড় বড় দিঘি হয়ে গেছে আমাদের চাপিতলা গ্রামে। কারণ আমাদের গ্রামে এখন একটা প্রজেক্ট আছে, যেটা গ্রামীণ ফিশারিজ আমাদের বাড়ির সামনে। সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় করে। আর এই দিঘিটি ছিল এক সময় বহুল বহুল পরিচিত। আর যখন খুব বেশি পরিচিত ছিল, তখন এই স্থানটিতে বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে বসে আড্ডা মারতো, গল্প করতো, দেখার জন্য এই জায়গাতে এসে ভিড় করতো। আর এখন এই স্থানটি থেকে অনেক বিশাল অন্য স্থান হয়ে গেছে, যেই স্থানে গিয়ে মানুষ আড্ডা মারতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে সেখানেই মানুষ ছুটে চলে যায় ওই জায়গাতে গিয়ে আড্ডা মারার জন্য। কারণ আর এই বাসটি যে দেখতে পাচ্ছেন, এই বাসটি আমি ছোটোবেলায় যেইভাবে দেখেছি এইভাবেই রয়ে গেছে, আর এখনও আগের মতো অবস্থানে আছে। আর মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, এই কাকাকে আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনি কি এই জন্ম হওয়ার পর থেকে এই রাস্তাটাকে এইভাবে দেখছেন? হ্যাঁ, আমি জন্মের পর থেকে এইভাবে দেখছি। এখন অবধি এই রাস্তাটাকে আর কোনো ডালাই করা হয় নাই, কোনো ধরনের মেরামত করা হয় নাই। আর মেরামত করা হয় যে জায়গা থেকে মাটি ভেঙে যায়, সেই জায়গাতে আবার মাটি ফেলানো হয়। এটাই হলো মেরামত, আর কোনো ধরনের মেরামত হয় না। কারণ নতুন করে কোনো সংস্কার হয় না, না হয় ডালাই, না হয় ইট বিছানো, না হয় কংক্রিট বিছানো। কিন্তু যেই পথ আছে সেভাবেই থাকতে হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, এই গ্রামে যারা বসবাস করে, অনন্তপুর গ্রাম এবং চাপিতলা ওয়ার্ডের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা যারা বসবাস করে, তাদের জন্য সবচেয়ে দুরবস্থা। কারণ তারা যখন চাপিতলা থেকে অনন্তপুর গ্রামে যায়, তখন তাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়। যখন বৃষ্টি বাদল হয়, তখন তাদের চলাচলের অনেক ব্যাঘাত ঘটে। কারণ এখান দিয়ে, এই পথ দিয়ে অনন্তপুর পরিচিত হয় যারা ৯ নং ওয়ার্ডের শেষ সীমান্তে বসবাস করে, তারা আপনার অনন্তপুরের একটি ঈদগাহ মাঠে গিয়ে নামাজ আদায় করে, ঈদের নামাজ আদায় করে, দুইটা ঈদের নামাজ আদায় করে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর এই ঈদগাহর পাশে একটি কবরস্থান থাকার কারণে এই ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা বাধ্য হয়ে ওই অনন্তপুর গ্রামের ঈদগাহর পাশে যে কবরস্থান, সেই ঈদগাহর কবরস্থানে যখন কোনো মানুষ মারা যায়, সেখানে দাফন করতে চলে যায়। কিন্তু শত কষ্টে সত্য ওইখানে যেতে হয়, গায়ে হেঁটে যেতে হয়। আর বৃষ্টি বাদল হলে তো কোনো কথাই নাই। কিন্তু এই আঁকাবাঁকা মেটু পথ দিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা নিরীহ মানুষ, আমরা কিছু বলার ভাষা নেই। কারণ আমাদের উপর অনেক মাতব্বর আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। কারণ আমাদের প্রত্যেকটা সমাজে কিছু না কিছু মানুষ থাকে, যেই মানুষটার দায়িত্ব থাকে এই গ্রামটাকে বদলানো। কিন্তু আপনি কয়জন বলে কিছু করতে পারবো না। কারণ একটা মানুষকে পাওয়ার দেওয়া হয় যেন তুমি তোমার গ্রামটাকে বদলাতে পারো। সবাই, জনগণ যার যার ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করে যেন সে দায়িত্ব নিয়ে, সবার মতামত নিয়ে, সবার সহযোগিতা নিয়ে গ্রামটাকে বদলাতে পারে। কিন্তু কি হয়, কোনো কিছু হয় না।
কারণ আপনি যখন একটা মানুষকে ভোট দেবেন, ভোট দেওয়ার আগে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবে, প্রতিশ্রুতি দেওয়ার পর সে যখন নির্বাচিত হয়ে যাবে তখন আপনার কথা মনে থাকবে না, আর সব প্রতিশ্রুতি আপনার নদীতে আর পানিতে ফেলে দেয়। কারণ প্রতিশ্রুতি মানে দিছি আর কোনো কাজ নেই, আর কোনো কিছু খবরও নাই। আর এই পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। আমি এই পথ দিয়ে যতবার যাই ততবার আমার ভালো লাগে, কারণ পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। কারণ আমি এই পথ দিয়ে বহুবার আমার নানির বাড়িতে বেড়াতে গিয়েছি। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা ছিল আমি যখন ছোটো ছিলাম তখন একটা বিশাল গর্ত ছিল, রাস্তার মাঝখানে একটা গর্ত ছিল। তখন খুব কষ্ট করে আমরা প্যান্ট ভিজিয়ে, কাপড় ভিজিয়ে আমরা এই যে এখানে একটা ডুবা ছিল, মানে গর্ত ছিল, এই গর্ত পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হতো। তারপর এই পারে এসে আবার আমরা কাপড় চেঞ্জ করে আবার নানার বাড়িতে যেতে হতো, মানে অনেক কষ্ট করে আমাদের নানার বাড়িতে যেতে হতো। কিন্তু এখানে এই পাশটা একটু রাস্তা করা হয়েছে, মানে মাটি দিয়ে মাটি ভরাট করা হয়েছে, কিন্তু নতুন করে কোনো সংস্কার করা হয়েছে না। এই যে পথটা, আপনার যতটুকু পথ দেখবেন ততটুকু পথই দেখবেন যে আসলে ভাঙ্গা ছাড়া কোনো ধরনের কোনো রাস্তার সঠিক মানে ভালো রাস্তা নেই। আর এই ভালো রাস্তা না থাকার কারণে এখান দিয়ে যারা পড়াশোনা করে আমাদের চাপিতলা স্কুলে আসতে হয়, আমাদের চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ে এসে অনন্তপুর গ্রামের অনেক মানুষই আমাদের গ্রামে এসে পড়াশোনা করে। এখানে যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের অবশ্যই অনেক কষ্ট হয়, কারণ যখন ঝড় বৃষ্টি থাকে তখন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা খুব কষ্ট হয়। আর এখান দিয়ে ভাঙ্গা থাকার কারণে কোনো অটোরিকশা যেতে রাজি হয় না, কারণ কীভাবে যাবে বলেন। আপনার এই রাস্তাতে যখন আপনার বৃষ্টি হয় তখন এই রাস্তা দিয়ে আপনার মানুষের পায়ে হেঁটে চলাটা অনেক কষ্ট হয়। আর তখন তো অটোরিকশা চলবে তো দূরের কথা, অটোরিকশা বা ভ্যান চলুক বা না চলুক তাতে কিছু আসে যায় না, কারণ সাধারণ পাবলিককে কাজ করতেই হবে। যারা এখানে শ্রমিক আছে, যারা এখানে কৃষক আছে, তাদেরকে প্রতিনিয়ত কাজ করে যেতেই হয়, কারণ কাজকর্ম না করলে তাদেরকে কেউ টাকাও দিবে না, একবেলা খাবারও দিবে না। আর তাদের কথা চিন্তা করে যদি আমরা অনন্তপুরের গ্রামের মানুষ এবং চাপিতলা গ্রামের মানুষের কথা চিন্তা করে যদি অনন্তপুরের গ্রামের চেয়ারম্যান এবং চাপিতলা গ্রামের চেয়ারম্যান দুই ভাই মিলেমিশে যদি আমাদের এই রাস্তাটা করে দেয়, তাহলে অনন্তপুর গ্রামের মানুষের জন্য অনেক উপকার হবে এবং চাপিতলা গ্রামবাসী মানুষের জন্য অনেক উপকার হবে। আমরা চাই মিলেমিশে আমরা কাজ করতে সামনে এগিয়ে যেতে, আর সামনে এগিয়ে যেতে পারলে আমাদের দেশটা আসলে উন্নত হবে। আর উন্নত হওয়া মানে আমাদের দেশটা হবে পরিচিত একটি দেশ, আমাদের দেশ হবে বাংলাদেশ, সবাই চিনবে, সবাই জানবে। আর আমার এই দেশটাকে জানাতে হলে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের গ্রামটাকে সুন্দরভাবে তুলতে হবে। ফুটিয়ে তুলতে পারলে দূর দূরান্ত থেকে আমাদের দেশে ভ্রমণ করতে মানুষ আসবে, আর আমাদের অর্থনৈতিক চাকা সচল হবে। তাই রাগ, হিংসা, বিদ্বেষ না রেখে আমাদের গ্রামটাকে সুন্দরভাবে সাজাতে আমাদের প্রত্যেকটা মানুষের, সাধারণ পাবলিক থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান থেকে শুরু করে সবার দায়িত্ব আমাদের গ্রামটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য রাস্তাঘাটগুলো এবং যেই কাজগুলো করার দরকার, যেই কাজগুলো করলে আমাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে পর্যটন খাতে অর্থনীতির চাকা সচল করবে, সেই কাজগুলো করে সামনের দিকে এগিয়ে নেওয়া। আসলে আমি ছোটোবেলায় পড়েছি, 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। তাই 10 মিলে কাজ করলে এই পৃথিবীটাকে বদলানো যাবে। বদলাতে সবাই সাহায্যের হাত বাড়াতে হবে, সবাই কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। আর চলুন আমরা এখন থেকে নিজেকে বদলাই এবং পরিবেশটাকে বদলাতে প্রতিশ্রুতি নেই যেন আমরা আর পরিবেশটাকে নোংরা না করি, পরিবেশটাকে সুন্দর করি এবং রাস্তাঘাটগুলোকে মেরামত করে আলোকিত করি আমাদের সমাজকে, আমাদের দেশকে। আর আমার ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর শেয়ার করলে সবাই দেখতে পারবে, তাহলে এই গ্রামটাকে সবাই পরিপূর্ণ